নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি আগে থাকতে জল গরম করতে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সয়াবিন। সয়াবিনটা সেদ্ধ হতে দেব। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নেব 250 গ্রাম আটা। আমি এখানে 250 গ্রাম আটা নিচ্ছি, আপনারা চাইলে এতে বেশি নিতে পারেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 3 চামচ টক দই। আমি এখানে 250 গ্রামের আটার জন্য 3 চামচ টক দই দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। যেহেতু এখানে টক দই দিচ্ছি, তাই এখানে আমি একটু চিনি দিলাম, দিলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার অল্প একটু জল দিয়ে এটা আমি মেখে নেব। এটা আমি একবারে জল দিয়ে মাখবো না, অল্প অল্প জল দিয়ে এটা আমি মেখে নেব। এটা আমার সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের ওপরতে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। নিয়ে নিয়েছি আর একটা পাত্র। এবার যে সয়াবিনটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, সেটা এখানে ছেঁকে আমি তুলে নেব। এবার এই সয়াবিনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে হাতে ছিঁড়েও নিতে পারেন। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি সরিষা, মৌরি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এটাতে একটু নাড়াচাড়া করে নেব আমি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব গ্রেট করা আদা, গ্রেট করা রসুন। আমি এখানে আদা রসুন গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা পেঁয়াজে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তো একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। তো একটু আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সয়াবিন পেস্ট। সয়াবিনটা আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আলু সেদ্ধ। এখানে আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আলু সেদ্ধটা দিয়ে আবারও আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য ধনেপাতা কুচি। দিয়ে দেব সামান্য চাট মশলা। দিয়ে দেব অল্প পরিমাণ বিট নুন। দিয়ে এটা আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে তুলে নেব। নিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব। এবার যে আটাটা আমি মেখে রেখেছিলাম, সেটা আমি 3 ভাগ করে নেব। এবার আমি লেচিগুলো 3 ভাগ করার পর এভাবে গোল করে নেব। যেহেতু এখানে পুর ভরে দেব, তাই এগুলো একটু বড় বড় লেচি করে নিয়েছি আমি। আর লেচিগুলো তো ঠিক এভাবে শেপ দিয়ে নেব। আর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেব ঠিক এভাবে। দিয়ে এর মুখটা আমি বন্ধ করে দেব।
এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইগুলো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এটা বেলার জন্য নিয়ে নিয়েছি চাটু, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আটা। যেহেতু এটাতে পুর ভরা আছে, তাই এটা আমি খুব জোরে চেপে চেপে বেলবো না, আস্তে আস্তে বেলবো যাতে না পুরটা বেরিয়ে যায়। এভাবে আস্তে আস্তে আমি বেলে নেব। এভাবে আমি সবগুলো বেলে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা ভাজার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়াটার গায়ে একটু তেল মাখিয়ে আমি মুছে নিয়েছিলাম। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। ঠিক এভাবে এইটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর ওপর থেকে আমি দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। এভাবে আমি আরও একবার উল্টে দেব, দিয়ে এ পিঠটাও তেল দিয়ে দেব। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব আস্তে আস্তে। আর ভাজার সময় আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কতটা সুন্দর ফুলে উঠেছে, আর পুরগুলোও বেরিয়ে যায়নি। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। আমার সয়াবিন পরোটা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।